তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। না, এগুলো কিন্তু আমার গাছের ফুল না। এগুলো হলো রামকৃষ্ণ মিশন, মানে কাকুর গাছের ফুলগুলো। ওখানে সেই গেছিলাম না, তখন এগুলো তুলে নিয়ে এসেছিলাম ভিডিও করে। তা ভাল লাগছে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আগেও শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে নিজের গাছগুলো না দেখি আজকে একটু দেখাই এগুলো। তা যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, মিঠিকে স্কুলে ঢুকিয়েও দিয়েছি। ঢুকিয়ে দিয়ে এখন যাচ্ছি। দেখছো এখানে কিন্তু সব সবজিওয়ালারা বসে। এখন কিন্তু ফাঁকা, যেহেতু সকালবেলা এখনও সবজিওয়ালারা এসে পৌঁছায়নি। আর দেখো চারিদিকে সব বাচ্চারা যাচ্ছে, আর আমি একটু দাঁড়িয়ে পড়লাম। একটু টমেটো, একটু শসা, একটু শাঁকালু, এগুলো সব নেবো। একটু বিনস, এগুলো নিয়েছি। আর দেখো ঘরে এসে একটু রুটি করেছি। রুটি করে একটু গুড় দিয়ে, একটু আলু আর পেঁয়াজকলি ভাজা দিয়ে গুনগুনকে এখন টিফিন দিচ্ছি। প্রতিদিনই গুনগুন ছাতু শরবত, নয়তো বিস্কুট, নয়তো পাউরুটি, এগুলো খেয়ে খেয়ে মেয়েটা কলেজ যায়। তাই ভাবলাম আজকে দেরি করে যেহেতু যাবে কলেজ, সেজন্য ভাবলাম একটু রুটি করে দিই। যেহেতু সময় পেলাম সেজন্যই করে দিলাম। ছুরিটা নিয়ে তোমরা যে কাউকে মার্ডার করবি। আর আজ পর্যন্ত হারপিকটা কেনা হয়েছে 2-3 দিন হয়ে গেল, ওখানেই পড়ে আছে। ওখান থেকে ওর বাথরুমেই যেতে পারছে না। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। 11টা বেরোনোর কথা, 11টাই বাজে। এই দেখো 11টা বাজে, ও নাকি 11টায় বেরাবে। হারপিকটা নিয়ে গিয়ে তোর ব্যাগে রাখ। এমনি বাদ দে, তাড়াতাড়ি খা। ঘরের মোটামুটি কাজকর্ম করেই গেছিলাম, সেজন্য এখন গুনগুন বেরিয়ে যেতে কিছুটা জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলো কেচে নিলাম। আর এখন যাব ঘর ঝাড় দিয়ে মুছতে। তা যাই হোক, মিঠি আসার আগে ভাবছি রান্নাবান্নাগুলো করে ফেলতে পারলেই বাঁচা যায়, নয়তো মিঠি এসে খুব খিদে খিদে করে, একেবারে ভাত খাই দিলে একটু বাঁচোয়া। শীতের বেলায় না একদম রান্নাবান্না তেমনভাবে দেখানো হচ্ছে না। একদিন দেখাতে পারছি তো আবার দেখাতে পারছি না। ঘরের সমস্ত কাজ নিজেকেই করতে হয়, সেজন্য তেমনভাবে আর ভিডিও করাও সম্ভব হয় না। তা যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু ফুল একটু ওয়াচ করে দিও, তা নাহলে সত্যিই খুব অসুবিধা হচ্ছে। আর এই দেখো করেছি হলো বেগুন ভর্তা, আর এদিকে করেছি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম রাত্রেবেলা, আর করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ডাল। আর মিঠি আর গুনগুন মনে হচ্ছে এগুলো কিছুই খাবে না, তা সেজন্য ভাবছি ওদেরকে 2টো ডিমের অমলেট ভেজে দেবো। তোমার গিফট দাঁড়া, চিংড়ি মাছ দিয়ে গলদা চিংড়ি। তুমি বেশ সুন্দর যেরকম রান্না করো, ঢং করো না, ওইভাবে রান্না। প্রায় দিন এরকম নিয়ে এলে ভালো লাগে। তোর পাপার উপর যা রাগ ধরে না, তুই আবার কুরকুরে কিনে নিয়ে এলি। আমি কতবার কিনেছি? 2 দিন ধরে কিনি না আমি কুরকুরে, অনেক দিন ধরে কিনি না আমি। 1 মান্থ হয়ে গেল। 1 ইয়ার হয়ে গেল, এটা বলিসনি, সেটাই অনেক। হ্যাঁ 1 ইয়ার তো হয়ে গেল। আর ব্যাগটা কখনো ছুললি কেন? দেখো ব্যাগটা, দেখো ব্যাগটাকে তুলে রাখ। না দেখো ব্যাগটা কোথায় ফেলেছে। তুমি কি চিংড়ি ছাড়া কিছু দেখতে পাচ্ছ না চোখে? চিংড়িটা ভালো চিংড়ি, বড় চিংড়ি। কপিস দেবো তো বললো 500 গ্রাম আছে। বড় চিংড়ি, গলদা চিংড়ি। গলদা হোক আর চালদা হোক, কদিন ধরে তো নিয়েই আসছো, দেখতেই পাচ্ছ। আর ভাল লাগছে না গো। খাও খাও তো খাও, এগুলো সবসময় উঠে, এই সময় একটু দামটা কমও উঠেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কাল রাত্রেবেলা ভাত বসিয়েছিলাম, তখন গ্যাস ফুরিয়ে গেছিলো। তারপরে আজকে সকালে গ্যাস নিয়ে এসে তারপরে রান্নাবান্না করা হয়েছে। এখন ফ্রিজ থেকে ভাতটা বার করলাম, একটু নর্মাল করেছি, এখন ভাতটাকে করব। চালটার অবস্থা দেখেছো কি হয়েছে? তা চলে এলাম ক্যামেরার সামনে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখলে তো আমার গ্যাসের কী অবস্থা হয়েছিল কালকে রাতে। ভাত করতে করতে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায়। তারপরে যতটুকু ভাত ছিল ওইটুকুই ভাত খাই। তা রুটি কিনতে গেছিলাম, তখন দেখছি 11টা বেজে গেছে আর দোকানটাও বন্ধ হয়ে গেছে। ওইটুকুই ওদের 2 বোনকে ভাত দিয়েছি, আর আমি একটুখানি মুড়ি খেয়েছি আর ভাত খেয়েছি, খুবই অল্প পরিমাণে। শুভ্রজিৎকে বললাম তুমি বাইরে থেকে খেয়ে এসো, খুব কালকে বিচ্ছিরি ব্যাপার গেছে। তা যাই হোক, আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা একটুখানি ফুল ওয়াচ করে দিও। তাহলে এখনকার জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।